একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় কি জানেন? তার ব্যবহার। যে মানুষের আচার ব্যবহার যত বেশি সুন্দর, তার মানুষের সাথে মিশতে পারার ক্ষমতা তত বেশি ভালো। আমার কাছে ব্যবহারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কে কিভাবে আমার সাথে কথা বলছে, আচরণ করছে, তার কথার টন কখন কিরকম, এসব খুব বিবেচনা করি আমি। একটা মানুষের ব্যবহার যদি ভালো না হয়, সে কখনোই উঁচু মানের মানুষ হতে পারে না। সে অবশ্যই একটা নিম্নমানের মানুষ। সুতরাং ব্যবহার যদি সুন্দর না হয়, তাহলে কারোর সাথেই তার সম্পর্ক কখনোই সুন্দর হবে না। আমি সেসব মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যারা নম্রতা, ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে। শৃঙ্খল স্বভাবের মানুষের থেকে আমি প্রতিনিয়ত দূরে থাকি। মাঝে মাঝে কিছু মানুষের কাছ থেকে এত দুর্ব্যবহার, এত কষ্ট পেয়েছি, কিন্তু তার প্রতি উত্তরে কখনো উত্তর দেই। আমার বাবা সবসময় একটা কথাই বলতেন, কষ্ট পেয়ে আসা ভালো, কিন্তু দিয়ে আসা নয়। ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা থাকেন, আর যে জুলুম করে তার নিঃশেষ আল্লাহই করে। আসসালামু গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই ছোট্ট একটা দুনিয়ায় কত মানুষ কত ভাবে কষ্ট দেয়, তাই না? তারপরও চিন্তা করি মাঝে মাঝে যে মানুষের সাথে মিলেমিশেই থাকবো। আর আমরা যারা মিশুক টাইপের মানুষ, তাদেরকে একটু কষ্ট পেয়ে সহ্য করে তারপরে মিলেমিশে থাকতে হয়, নতুবা মিলেমিশে থাকা একদমই সম্ভব না। আসলে কি জানেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা অনেক বড় একটা ব্যাপার। কারণ সবার মন রেখে চলা তো যায় না, তাই না? সবার মন মতো তো আপনি হতে পারবেন না, এটাই তো স্বাভাবিক। আবার কেউ আছে আপনার মন মতো হবে না, কিন্তু সবকিছু মানিয়ে গুছিয়ে সবার সাথে মিলেমিশে চলার মধ্যে অনেক বড় একটা সৃজনশীলতার কাজ করে। আপনি যদি সবাইকে মানিয়ে বুঝিয়ে গুছিয়ে সবার সাথে মিলেমিশে চলতে পারেন, তাহলে আপনি হচ্ছে কি সবচেয়ে বড় বুদ্ধিমান। আমি আসলে মানুষটা এরকম, সবার সাথে মিলেমিশে থাকতেই পছন্দ করি। আমাদের সবার পরিবারেই কিন্তু আত্মীয় স্বজনের সাথে মোটামুটি ঝামেলা লেগেই থাকে। এর জন্য কিন্তু আত্মীয় স্বজনকে ছেড়ে দেওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা নারাজ হবেন। আমি আপনাদেরকে একটা টিপস শিখাই দেই, সব সময় আত্মীয়র সাথে মানে কম কথা বলবেন। তাদের সাথে যত কম কথা বলবেন তত ভেজাল কম লাগবে। যখন একটু ভালো সময় কাটানোর ইচ্ছা করবে, তখন আত্মীয় স্বজনের সাথে মিল মহব্বত করবেন, দেখা করবেন, দাওয়াত করবেন বা তার বাসায় যাবেন, তাহলে দেখবেন সবকিছু ঠিক থাকবে। তারপরে কিন্তু আমাদের মাঝে অনেক কিছু অমিল থেকেই যায়, কিন্তু মিল অমিল এসব নিয়ে তো জীবন, তাই না? আচ্ছা গাইস, বলো তো এই ফুলটার নাম কি? আসলে আমি জানি না, কিন্তু অনেক সুন্দর। ওটা কিন্তু ফল ছিল। বড় মামি আসছে খালামণির বাসায়, সো আমাদের বাসা থেকে খালামণির বাসা একদম কাছে। আমি চলে গিয়েছিলাম বড় মামির সাথে দেখা করার জন্য। আর এটা কিন্তু খালামণির বাসার ছাদে দোলনায় দুলতেছিলাম। এটা হচ্ছে আমার জান বাচ্চাটার সাথে ঝুলতেছিলাম, আমার মানে মামাতো বোনের মেয়ে এটা আনহা। আর ও আমাকে ডার্লিং বলে ডাকে। তোমরা একটু মাশাআল্লাহ বলে দিও প্লিজ। খালামণির বাসার ছাদটা কিন্তু অনেক সুন্দর, সুন্দর একটা দোলনা আছে, সাথে অনেক অনেক বাগান আছে। আর এই যে দেখেন কি সুন্দর লাউ হয়েছে। আমার তো মনে হচ্ছিল এখন এটা লাউ নিয়ে যে পেরে খেয়ে ফেলি। মাঝে মাঝে চিন্তা করি কবে যে নিজের একটা বাড়ি হবে, এরকম একটা গাছ ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর করে ফল লাগাবো আর সবাইকে দিব আর নিজেও খাবো। আর এখান থেকে আমি একটা জবা ফুল নিয়ে আসছিলাম মাথায় দেওয়ার জন্য। জবা ফুল কিন্তু তোমরা বেটে যদি মেয়েদের সাথে দিতে পারো, তাহলে কিন্তু চুল অনেক কালো থাকে, ভালো থাকে। আর ঐতিহাসিক পুরি, যেটা আমরা প্রতিদিন মানে বিকালে খাই, যার বাসায় যাইতাম, মানে আমার নানু বাসায় যখন যেতাম, তখন ঐতিহাসিক পুরি খেতাম। আর এই টকটা যে এত অসাধারণ ছিল, কি দিয়ে যে বানাইছে। পুরির সাথে মাঝে মাঝে তোমরা টক ট্রাই করে দেখো, অনেক ভালো লাগে। আর এই যে দেখো চাটা কত সুন্দর কালার হয়েছে। আর এই চাটা কিন্তু আমার মামাতো বোন বানিয়েছে, সে কিন্তু অনেক ভালো চা বানায়। তো ওর চা আমি কখনোই মিস করি না। আমি চা খাই না, তারপর ও চা বানালে আমি অবশ্যই খাই। খালামণি বাসায় যাওয়ার পরে বড় মামি অনেক করে বলতেছিল তার বাসায় যে ঘুরে আসার জন্য। তো ডিসেম্বর মাসের এটা আমি ব্লগটা করেছি। আর মামি এত করে বলতেছিল যে আমি রাখতে পারিনি। পরে বাসা থেকে সব কাপড় চোপড় গুছিয়ে নিয়ে গেলাম, তারপরে মামির সাথে যাওয়ার জন্য রেডি হইলাম। আর দেখো সবকিছু আমরা শেষ করে ফেলেছি। তোমরা যারা আমার ব্লগটা দেখতেছো তারা অবশ্যই এটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো এটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য অনেক অনেক দোয়া করো। নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো মামির বাসায় যে কিভাবে করে মেহেন্দি দিলাম আর কি কি করলাম। আল্লাহ হাফেজ, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।